হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর বিখ্যাত বুজুর্গ ওলি ছিলেন। উনি জেলে ছিলেন, জেলে মাঝি ছিলেন, মাছ ধরতেন, বিক্রি করতেন। কিন্তু টপ লেভেলের বুজুর্গ ছিলেন জুন্নুন মিসরি। কিন্তু তার কর্ম ছিল তিনি নদীতে মাছ ধরতেন, বিকালে সকালে বিক্রি করতেন। নদীতে মাছ ধরে বিক্রি করতেন, মাছের বিক্রি করার টাকা দিয়ে চাউল ডাল কিনতেন। ওনার একটা মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না, সংসার চালাইতেন। ওনাকে বলা হয় জুন্নুন মিসরি। এই জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই বলেন, একদিন আমি মিশরের নদীতে জাল ফাতলাম, এই মাথার থেকে ওই মাথায় নদীতে জাল ফাতলাম। জালের হাওয়ায় হাওয়ায় মাছ লাগছে। কি লাগছে? মাছ লাগছে। আমি সব মাছগুলো ছুড়াইলাম, ছুড়ায় খাসা বললাম মাছ দিয়া ভরে আমি মাছগুলো রেডি করলাম, বাজারে নিয়ে যাব, মাছ নিয়ে যাব। বাজারে যাওয়ার আগে আমি নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য। জুন্নুন মিস্ত্রি বলেন, যখন আমি নদীর ঘাটের দিকে রওনা করলাম গোসল করার জন্য, আমি নদীর ঘাটের দিকে যাচ্ছিলাম, নদীর পাড়ে বাড়ি। যাওয়ার টাইমে দেখি যে রাস্তা দেয়া নদীতে হেঁটে যাব, ওই রাস্তার মধ্যে একটা বিচ্ছু। কি কোন কি এটা বিচ্ছু কিলকিল কিলকিল করে বিচ্ছুটা নদীর ঘাটের দিকে যায়। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যাইতেছিলাম নদীর ঘাটে গোসল করার জন্য, গোসল করে আসব, খানা খাবো, জোহরের নামাজ পড়বো, এরপরে মাছ নিয়ে আমি বাজারে যাব। আমার মাথায় ছিল তারা, এই জন্য নদীর ঘাটে যাচ্ছিলাম গোসলের জন্য। হঠাৎ করে দিই রাস্তার মধ্যে একটা বিচ্ছু এইভাবে কিলকিল কিলকিল করে নদীর দিকে যায়। বিচ্ছু দেখে আমি ভয় পেয়ে গেলাম। কিরে, বিচ্ছুটা অনেক স্পিডে নদীর দিকে যাইতেছে। আমি চিন্তা করলাম এটা এত স্পিডে নদীর ঘাটে কেন যায়। জুন্নুন মিস্ত্রি বলে, আমি মারে পথের চোখ দিয়ে যখন তাকাইলাম, তাকায় দেখি আল্লাহর এক হুকুম বাস্তবায়ন করার জন্য সে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর এক হুকুম বাস্তবায়ন করার জন্য সে পাগলের মতো ছুটছে। জুন্নুন মিস্ত্রি কয়, কিসের হুকুম বাস্তবায়ন করবে? আমি তো বুঝতে পারতেছিলাম না। আওয়াজ আসতেছে, জুন্নুন বিচ্ছুটাকে মারিস না। জুন্নুনকে আমি এত বড় ফাতর নিছি, এর ডিল দিয়ে মারবো। বিচ্ছু বিষাক্ত প্রাণী, কামড় দিলে মানুষের জ্বর আইসা যাবে। কথা কোন ঠিক কিনা? বিষাক্ত প্রাণী মারার বিধান আছে, সাপ মারার বিধান আছে, বিচ্ছু মারার বিধান আছে, পাগলা কুকুর মারা সুন্নত। কথা কোন ঠিক কিনা? জুন্নুন মিস্ত্রি কয়, আমি যখন বিচ্ছুটা দেখলাম এইভাবে যাইতেছে, আমি এত বড় পাথর নিলাম বিচ্ছুটাকে মারার জন্য। উপর থেকে আওয়াজ আইতেছে, মারিস না, এটা আমার হুকুম পালন করার জন্য নদীর ঘাটের দিকে ছুটছে। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি কয়, এই বিচ্ছু আবার আল্লাহর কি হুকুম পালন করবে? দেখি আজকে কি হুকুম পালন করে। এই জন্য আমি আস্তে আস্তে বিচ্ছুর পিছনে পিছনে হাইটা যাই। বিচ্ছু নদীর ঘাটে গেছে, আমিও নদীর ঘাটে গেছি। যায় দেখি নদীর ঘাটে একটা কচ্ছপ। কি কোন কি কচ্ছপ? কচ্ছপ ছিলেন না? কাসিম কচ্ছপ ছিলেন না? যায় দেখি একটা কচ্ছপ নদীর ঘাটে, নদীর পাড়ের সাথে ফিটটা উঁচু করে দিয়ে বইসে রয়েছে। এই বিচ্ছুটা যায় কচ্ছপের ফিডের উপরে উঠে বসছে। আল্লাহু আকবার। এই বিচ্ছুটা দেখ কচ্ছপের ফিডে উঠছে। এখন কচ্ছপ এটা স্টিমার হইয়া, টলার হইয়া এই বিচ্ছুকে নিয়ে পিঠটা বাসায় বাসায় কচ্ছপ নদীর ওই পারের দিকে রওনা করছে। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি বলে, আমারে আওয়াজ দেওয়া হলো, সে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে যায়। আল্লাহর হুকুম কি বাস্তবায়ন করে এটা দেখার জন্য আমি আসছিলাম, কিন্তু দেখি এটা তো নদীর ওই পারে চলে যায়। ঠিক আছে, আমিও যাব নদীর ওই পারে। জুন্নুন মিস্ত্রি বলে, লুঙ্গি আর গামছা নদীর ওই পারে রাইখা আমিও কচ্ছপের পিছন দিয়ে আমিও সাঁতার শুরু করে দিলাম, সাঁতরাইতে শুরু করলাম। কচ্ছপও সাঁতরাইতেছে, আমিও সাঁতরাইতেছি। কচ্ছপও নদীর ওই পারের ঘাটে লাগছে, আমিও যে ওই পারে ঘাটে উঠছি। আমি যখন ওই পারে ঘাটে উঠলাম, দেখলাম কচ্ছপটা নদীর ওই পারে যায়, পিঠটা নদীর পাড়ের সাথে লেবেল করে দিছে। বিচ্ছুটা নামছে, নাইমে আবার যাইতেছে। যাইতে যাইতে আমিও বিচ্ছুর পিছন ধরছি, বিচ্ছু যায় আমিও যাই। যাইতে যাইতে দেখি একটা গাছের নিচে একটা যুবক শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। একটা যুবক, প্রচণ্ড গরম, সে ছাগল চড়াইতেছে, গরু চড়াইতেছে। গরু বাছুরগুলো ময়দানে ছেড়ে দিয়া এই মরুভূমির মাঝখানে একটা কি আছে? গাছ আছে। গাছের ছায়ার মধ্যে একটা যুবক শুয়ে রয়েছে। গরমের কারণে শরীরে কোনো কাপড় নাই, পরনে একটা লুঙ্গি আছে, সমস্ত শরীর উদাম, শরীরে কোনো কাপড় নাই, ঝকঝক চেহারা,
সুন্দর যুবক, গায়ে কোনো কাপড় নাই। এই বিচ্ছুটা ওই যুবকের দিকে রওনা করছে। যুবকের দিকে যখন বিচ্ছুটা রওনা করছে, জুন্নুন মিস্রিকে আমি বুঝে ফেলছি এই যুবকটাকে কামড় দিয়ে মারার জন্য আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছুটারে ওই পারে আনছে। তখন আমি এই বিচ্ছুটাকে মারার জন্য আবার পাথর হাতে নিলাম। আওয়াজ আসতেছে, মারিস না জুন্নুন, যে কুদরত দেখার জন্য এতক্ষণ নদী সাঁতরায় পার হইলি, এখনো কুদরতের সাথে তোমার দেখা হয় নাই, তুমি বিচ্ছুটাকে মাইরো না, তুমি অপেক্ষা করো, ওয়াইটিংয়ে থাকো, আমার কুদরত দেখো। জুন্নুন মিস্রিকে আবার পাথর ডামে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি বিচ্ছুর পিছনে যাইলাম। যায় দেখে বিচ্ছুটা ঘুরে 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 ওই গাছের ওই পিছ দিয়ে ঘুরে গেছে, ওই আম গাছটার ওই পাশে গেছে কচ্ছপটা। আল্লাহ, বিচ্ছুটা না গাছের ওই পাশে যাওয়ার পর দেখি ওই পাশে বিরাট বড় একটা সাপ, বিষাক্ত সাপ এইভাবে ফ্যান ধরে রইছে। কি জন্য? ওই যে যুবকটা শুয়ে রয়েছে, যুবকটাকে কামড় দেওয়ার জন্য একটা সাপ, একটা বিষাক্ত অজগর সাপ, এটা এইভাবে ফ্যান ধরে রইছে ওই যুবকটাকে মারার জন্য। বিচ্ছু যায় করছে কি, সাপের লেজ বায়া 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 সাপের মাথা পর্যন্ত আইসা সাপের মাথার মধ্যে যে বিষের রগ থাকে, বিষের রগ ছিলেন তো, সাপের একটা রগ আছে যেখানে কি থাকে, বিষ থাকে, ওই বিষের রগ পর্যন্ত বিচ্ছুটা আইসা বিষের রগের মধ্যে টাস করে কামড় দিছে কে? বিচ্ছু কামড় দেওয়ার সাথে সাথে সাপটা তার গর্দানটা জমিনে ফেলে দিছে। যে সাপ এইভাবে ফ্যান ধরেছিল যুবক করে কামড় দেওয়ার জন্য, এখন ফ্যান ধরা তো দূরের কথা, আস্তে করে ঘাটটা নিজে ফেলে দিয়েছে, মাটিতে ফেলে দিয়ে এখন গড়াগড়ি করতেছে। মানে বিচ্ছুর ব্যথা সাপ এমন সহ্য করতে পারতেছে না। সাপ এমনভাবে গড়াগড়ি করতেছে, সাপের সকরাত শুরু হয়ে গেছে। জুন্নুন মিস্রি কয়, আমি দেখেছি বিচ্ছুটা একের পর এক শুধু দংশন করতে আছে। সাপের লেজ থেকে মাথা পর্যন্ত কয়েকশো কামড় দিছে। আল্লাহু আকবার। এই বিচ্ছুটা শুধু 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 মানে শুধু ঢুকাইতেছে আর শুধু দংশন করতেছে। এইভাবে কয়েকশো কামড় দিছে সাপটারে। সাপটা কতক্ষণ পরে মারা গেছে। মারা যাওয়ার পরে বিচ্ছুটা আবার নদীর ঘাটের দিকে রওনা করছে। জুন্নুন মিস্রি বলে, আবার বিচ্ছুর পিছনে রওনা করলাম। যায়া দেখি নদীর ঘাটে কচ্ছপটা বইসে রইছে বিচ্ছুটাকে নদীর ওই পারে পার করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। জুন্নুন মিস্রি তখন আমি বুঝেছি এটা ছোট্ট পশুকে আল্লাহ এমনে বানায় নাই, এই মখলুকের, এই মানুষের উপকারের জন্য আল্লাহ তারে বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? জুন্নুন মিস্রি বলে, আমি দেখি ওই বিচ্ছুটা সাপটাকে ধ্বংস করার পর আবার নদীর ঘাটে আইছে। আয়া দেখে কচ্ছপ এখানে বইসে রয়েছে। কচ্ছপরে আল্লাহ টলার বানায়া বসায় রাখছে। তুই ওই পারে নিয়ে যাবি, আবার এই পারে পার করে দিবে। এই জন্য কচ্ছপ বইসা রয়েছে, চলে যাওয়ার কোনো সাহস তার নাই। মালিক তারে বসায় রাখছে। এই কচ্ছপের পিঠে আবার ওই বিষে ওই বিচ্ছুটা বইছে। কচ্ছপ আবার বিচ্ছুরের নদীর ওই পারের দিকে রওনা করছে। জুন্নুন মিস্রি কয়, এখন আমি আর যাই না, আমি আবার গেলাম ওই গাছের নিচে। আবার যায়া ওই যুবকটারে গাছ আমি উঠাইলাম ঘুম থেকে। যে যুবকটা শুয়ে রয়েছে এই যুবকরে ঘুম থেকে উঠাইলাম। উঠায় বললাম, যুবকরে, ছায়া দেখ তোর পিছনে কি? কয় দেখ 7 হাত লম্বা একটা সাপ, একটা ধারায় সাপ, তোরে কামড়ায়া মারার জন্য এটা আইছিল। এইভাবে ফ্যান ধরে ধরছিল, তোরে কামড় দেওয়ার জন্য আইছিল সাপটা। কিন্তু আল্লাহ হাকামুল হাকিমিন, আমার রব যিনি রহমান, যিনি রহিম, উনি দয়া করে নদীর ওই পার থেকে একটা বিচ্ছু কাসিমের পিঠে করে সোয়ার করে এই পারে আইনা এই বিচ্ছু দিয়া সাপ দংশন করে সাপটাকে মেরেছে। আর সাপের দংশন থেকে আল্লাহ তোরে বাঁচিয়ে দিয়েছে। বলে আল্লাহু আকবার। যুবকটা লাফতে উঠে কয়, দাদা সত্যি করে বলেন এই সাপটাকে কে মারছে? কই, এতটুক ছোট একটা বিচ্ছু এই সাপটারে ধ্বংস করছে। এখন ওই যুবক বিশ্বাস করেন, যুবক কয়, দাদা এত বড় দাঁড়িয়ে আপনার গালে, এরকম একটা আল্লাহওয়ালা মানুষ, দাঁড়িয়েওয়ালা মানুষ মিথ্যা কথা বলছেন কেন? কয়, কিসের মিথ্যা কথা? কয়, কোনো বিচ্ছু এই সাপ মারে নাই, আপনি নিজেই সাপটাকে মারছেন। জুন্নুন মিস্রি কয়, মুঠেও না। এই বেটা, আমার কথা বিশ্বাস কর, তুই আমারে চিনস, আমার নাম জুন্নুন মিস্রি। আল্লাহু আকবার।
যেই মাত্র বলছে আমার নাম জুন্নুন মিসরি, যুবকটা বিশ্বাস করে দাদা আপনার অনেক নাম শুনছি, আপনি তো বিখ্যাত আল্লাহর ওলি, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, এতক্ষণে বিশ্বাস হইছে আল্লাহ এই বিচ্ছু দিয়ে এই সাপটারে ধ্বংসন করে মারছে, মাইরা সাপের কামড় থেকে আল্লাহ আমারে রক্ষা করেছে। জুন্নুন মিস্ত্রি ডাক দেয়া কয় বাবা এখন বিশ্বাস হয়েছে নি? কইছে এবার তুই আমারে পরিচয় দে, তুই তোর বাবার কি নাম? কয় কেন? তোর দাদার কি নাম? কয় বল। বলবো না। বলো। কেন? তোর আব্বাও বিখ্যাত আল্লাহর ওলি ছিল, তোর দাদাও বিখ্যাত বুজুর্গ ছিল, তুইও বুজুর্গ বংশের একটা সন্তান। যেরকম আল্লাহু আকবার। নিশ্চয় তোর বাবা আল্লাহর ওলি ছিল, তোর মা বিখ্যাত বুজুর্গ ছিল, তুমি তার ঘরে জন্ম নিয়েছো, এই জন্য আল্লাহ তোমাকে সাপের দংশন থেকে রক্ষা করেছে একটা ছোট্ট বিচ্ছু দিয়া। যুবকটা ডাক দেখো দাদা আপনার ধারণাটা সত্য নয়, আপনার ধারণাটা সম্পূর্ণ উল্টা। আমার বাবাও কোনো মুসলমান ছিল না, আমার দাদাও কোনো মুসলমান নয়, আমার মাও কোনো মুসলমান নয়, আমি হিন্দুর সন্তান, আমার 14 গোষ্ঠী হিন্দু, আমার বাবাও হিন্দু, আমার মাও হিন্দু, আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা আল্লাহর ওলি হওয়া দূরের কথা আমরা তো মুসলমানই নই। জুন্নুন মিস্ত্রি আল্লাহু আকবার করে চিল্লান দিয়া কো আল্লাহ এটা আবার কি দেখাইলা? একটা বেঈমান একটা মূর্তি পূজারীকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে কাসিমের পিঠে করে বিচ্ছুকে এই পারে আইনা ওই বিচ্ছু দিয়া তুমি সাপ মারলা, সাপের দংশন থেকে একটা বেঈমানকে তুমি বাঁচাইলা। এটা কি কারণে? এটা কি করে সম্ভব? যুবক ডাক দেখো জুন্নুন মিস্ত্রি ও গো আল্লাহর ওলি, এটা অবাক হওয়ার কিছু নয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়, এটা অবাক হওয়ার কিছু নয়। গতকালকে আমার এক মুসলমান বন্ধুর সাথে আমি ঝগড়া করছি। আমি কলেজে পড়ি, আমার এক সাথী আছে হিন্দু, আমার এক মুসলমান দুস্থ আছে, আমি হইলাম হিন্দু, আমার এক ক্লায়েন্ট আছে কলিক আছে, সে হইলো মুসলিম, আমরা দুইজন এক মেসে থাকি। গতকালকে দুইজনে মিলে হোটেলে নাস্তা করতেছিলাম, ওই সময় মুসলমান বন্ধু বিসমিল্লাহির রহমানির রাহিম বলে সিঙ্গারাটা খাইতেছিল, আর আমি বিসমিল্লাহির রহমানির রাহিম বলি নাই। আমার বন্ধু কয় সিঙ্গারা খাইলে, সমোসা খাইলে, যে কোনো নাস্তা খানি ভাত খাইলে বিসমিল্লাহির রহমানির রহিম রহমানুর রহিমের নামে খাইতে হয়। আমি বলছি আমি রহমানুর রহিম মানি না। তখন তার সাথে আমার ঝগড়া হয়েছে। সে বলছে রহমানুর রহিমের উসিলে আমরা বাঁচি, রহমান আমগরে বাঁচায়, রহমান আমাদেরকে রক্ষা করে। কিন্তু আমি ওই কথাটা তার বিশ্বাস না করে বাড়িতে চলে আইছি রাত্রিবেলায়। আইসা যখন ঘুমাইছি, সকালবেলা বাবাই বলছে গরুগুলো মাঠে দিয়ায়, আমি গরুগুলো মাঠে নিয়ে আই না। যখন গরু বাছুরগুলো ছেড়ে দিলাম একটু বিশ্রাম করার জন্য, যখন আমি গাছের নিচে শুইলাম, তখন আমার আল্লাহ রহমান উনি সাপ পাঠাইছে আমার দংশন করার জন্য, আর সাপের দংশন থেকে বাঁচানোর জন্য বিচ্ছু পাঠাইছে। আমার আল্লাহ যে রহমান, যেটা আমি আগে বিশ্বাস করি নাই, আমার মুসলমান ভাই বিশ্বাস করত, আমি হিন্দু বিশ্বাস করি নাই, আমাকে আল্লাহ বিশ্বাস করানোর জন্য আপনার মতো আল্লাহর ওলিকে সাক্ষী বানায়া ঘটনাটা ঘটাইছে, আর কিছু নয়। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই কয় যদি এইটাই হয় তোর বিশ্বাস, তাহলে তুই রহমান মানুষ নি কমানি, তাহলে কি করবি? কয় পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই রাকাল সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। বলে আল্লাহু আকবার। রাকালটা মুসলমান হয়ে রাত্রি বেলায় বাড়িতে গেছে, যাওয়ার পরে তার বাবা মারে ডাক দেয়, কয় বাবা এটা তোমার শেষবারের মতো দেখে লো সন্তান, শেষবারের মতো আদর করে দাও সন্তান, আজকে থেকে আমি কালমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, আমি রহমানের পরিচয় পাইছি, আমি রহমানের ছায়াতলে চলে গেছি, আমি দেব দেবতা ঠাকুর মন্দির মানি না। যেরকম আল্লাহু আকবার। দুস্থ ছেলেটা কালমা পরে মুসলমান হয়ে গেছে। ও দুস্থ তারে কয় রহমান। আজকে অনেক সময় আমরা বলি আল্লাহ গেছে কই, আল্লাহকে আমগো দোয়া কবুল করে না, আল্লাহ শুধু ওই আম করে মায়ের খাওয়াইতেছে, আর ইহুদিদেরকে দামি দামি অস্ত্র দিতেছে, হিন্দুস্তানে মসজিদ সব ভেঙ্গে লাইতেছে, ইন্ডিয়ারা মাদ্রাসা সব ভেঙ্গে ফেলতেছে, ওয়াকফ বিল বাতিল করে হাজার হাজার হিন্দুকে মারতেছে। খোদায় কই? খোদাকে আমাদের শক্তি নাই, খোদাকে আমাদের দোয়া কবুল করে না, বলে কিনা?
বলে কিনা? এর জবাব হলো আল্লাহ বলে আমি রহমান। এটা বিচারের জায়গা নয়, বিচার হবে পরকালে। এটা উন্মুক্ত ময়দান, এটা পরীক্ষার হল, পরীক্ষা দেওয়ার জায়গা। যারা লিখতে পারে তারাও হলে যাবে, যারা লিখতে পারে না তারাও হলে যাবে। লেখা না লেখা দুইটার অধিকার আছে। রেজাল্ট যেদিন পাস হবে, যারা পাস করবে তারা পরের ক্লাসে উঠবে, যারা ফেল করবে এই ক্লাসেই থাকবে, সামনে আগাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? দেখো আর রহমান পরম করুণাময় আল্লাহ, পরম করুণাময় আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পরম করুণাময়, তার করুণার কোনো আইল কুঠা নাই, দাড়ি ক্ষমা নাই। ইমানদারের উপর তার দয়া, বেঈমানের উপর তার দয়া। দুনিয়া হিসাবে ইসরায়েলও আল্লাহ খাওয়াইবে, দুনিয়ার হিসাবে ফিলিস্তিনকে আল্লাহ খাওয়াবে। বৃষ্টি হলে ইসরায়েলে হবে, আর বৃষ্টি হলে বাংলাদেশে হবে, ইন্ডিয়াতেও হবে। তুফান আইলে তাদের দেশে হবে, আমগো দেশে হবে। ফসল তাদের দেশে হবে, আমাদের দেশে হবে। আম তাদের গাছেও ধরবে, আমাদের গাছেও ধরবে। এখানে ইমানদার বেঈমানের বিবেচনা নাই, ইমানদার বেঈমানের বিবেচনা হবে পরকালে। কথা কোন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের যুগে এক বিধবা নারীর বাড়িতে তুফান আসছে। আইসা এলাকার অনেক ঘর বাড়ি ফেলে দিয়েছে। প্রচন্ড তুফান, ঘূর্ণিঝড় আইসা যখন এলাকার ঘর বাড়ি ফেলে দিয়েছে, একটা বিধবা নারী তার ঘরটাও ফেলে দিয়েছে। বিধবা নারী সকালবেলায় মূসা নবীর কাছে যে বিচার দেয়, ওগো আল্লাহর নবী, মূসা কালিমুল্লাহ মানুষের ঘরটি খোদায় ফেলছে, ঠিক আছে, তাদের ঘর বানান্য লোক আছে, কিন্তু আমি বিধবা নারী, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার দেবর নাই, আমার বাসন নাই, আমার বাসজার নাই, বাসুব নাই, আমার ঘরটা কে বানবে? আল্লাহ আমার ঘরটা ফাললো কেন? মূসা আলাইহিস সালাম কো ঠিক আছে, আল্লাহর কাছে এই ব্যাপারে আমি দরখাস্ত করতেছি। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ গত রাত্রে যে তুফানটা দিছিল কে? আমি দিছি। ঘর বাড়ি ফেলছেন কতগুলো? অনেক ঘর বাড়ি ফেলছি। আচ্ছা সব ঘর বাড়ি ফেলছেন, অসুবিধা নাই, কিন্তু বিধবা নারীর ঘরটা ফেললেন কেন? আল্লাহ কো সমস্যা কি? সমস্যা হইল সবাই তো ঘর বাঁধতে পারবে, এই বুড়ির তো ঘর বাঁধতে দেওয়ার মতো কোনো লোক নাই, এর ঘরটা না ফালাইতেন? আল্লাহ কো কেমনে? তুফানটা ওই সাইডে একটু ঘুরায় নিতেন যাতে বুড়ির ঘরে না লাগে। আল্লাহ কো দুনিয়া সবার জন্য সমান, রহমতের ফয়সালা সবাই পাবে, আর আযাবের ফয়সালা সবাই পাবে। পরকালে শুধু ঈমানদাররা জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ কো তাহলে ঈমান আইনা এই বেচারি লাভটা কি হইছে? তার ঘরটা যদি রক্ষা না হয়, আল্লাহ ডাক দেয়া কয় ঈমান আনছে তুফান থেকে বাঁচার জন্য নয়, ঈমান আনছে তুফান থেকে বাঁচার জন্য নি। কয় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমগো চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ে, এরপরে চেয়ারম্যানের বিঘায় হইছে 11 মন, আর ভয় যেটা নামাজ পড়ে না হের জমিনে বিঘা হইছে 17 মন। এটা কি কামটা হইলো? তোর নামাজ গেল কই? আল্লাহ ডাক দেয়া কয় তোর নামাজের বদলায় কি তুই দান চাসনি? তোর নামাজের জন্য তোর দান দেই নাই, তোর নামাজের জন্য তোর জন্য জান্নাত রেখে দিছি। কথা ঠিক কিনা? নামাজের পরিবর্তে তুই খেতে দান চাস গিল্লি গা? নামাজের বিনিময়ে কি দানের জন্য কি নামাজ পড়ি? দানের জন্য নামাজ পড়ি? নারকেলের জন্য নামাজ পড়ি, নাকি আমের জন্য নামাজ পড়ি, নাকি দোকানে বেচা কেনার জন্য নামাজ পড়ি? নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, আল্লাহ আমাকে বুঝায় বলেন। আল্লাহকে বুঝায় বলবো, আপনি দাঁড়ায় থাকেন। মূসা কালিমুল্লাহ কানে মোবাইল নিয়ে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে আল্লাহ হুকুম করছেন, পিঁপড়ারে পিঁপড়ারে 10,000 পিঁপড়া। মূসা নবীর ডাইন পায়ে উঠবে 5,000, বাম পায়ে উঠবে 5,000, 10,000 পিঁপড়া ঢুকবে, উইটা এই পায়ে 10টা কামড় দিবে, এই পায়ে 10টা কামড় দিবে। পিঁপড়া কো ঠিক আছে। আল্লাহ ডাক দে, খবরদার বেশি কামড় দিস না, সব ডিমিল্লা কামড় দিলে আমার নবী মরে দেব, মরে দেব। সবাই কামড় দিস না। কামড় দিবে কয়টা? এই পায়ে 5,000 পিপিলিকা, ওই পায়ে 5,000 পিপিলিকা উঠছে, উইটা এই পায়ে কামড় দিছে 5টা, এই পায়ে কামড় দিছে 5টা। যেই মাত্র কামড় দিছে ভাই 20 পিঁপড়া, লাল পিঁপড়া যেই কামড়টা দিছে, মূসা নবী মোবাইল ডিল মারে ফালায় থুইয়া পিঁপড়া ডলা শুরু করছে, ডলিয়া 5,000 পিঁপড়া সব মাইরে ফেলাইছে। আল্লাহু আকবার। সবটি 2 পায়ে যত পিঁপড়া উঠছিল সবটি মারছে। আল্লাহ তাআলা ফোন করতেছে, মোবাইল কল দিতেছে, মূসা কল ধরে না, শুধু পিঁপড়া মারে। অনেকক্ষণ পরে কল ধরে কয়, হ্যালো
আল্লাহ কয় এতক্ষণ কল ধরেন নাই কেন? কয় ফিফরায় কামড়াইছে এই জন্য ধরতে পারি নাই, বিষের মতো কামড়াইছে জলে, এই জন্য এতক্ষণ ফিফরা মারছে গো আল্লাহ, ফোন ধরতে পারে না, মাফ করে দেন। আল্লাহ কয় ফিফরার এত বড় সাহস, আমার নবীর কামড়টা দিল বিচার হবে। কয়টা কামড় দিছে? কয় 4-5টা কামড় দিছে এই পায়ে, 4-5টা দিছে এই পায়ে। মারছেন কয়টা? কয় সবডি মারি লাইছি। কে সবডি মারবেন কেন? কামড় দিছে 5টা, মারবেন 5টা। কামড় দিছে 10টা, ডলা দিয়ে মারবেন 10টা। 10,000 ফিফরা সবডি মারলেন কেন? মূসা নবী কয় আল্লাহ এতক্ষণে বুঝছি বুড়ির ঘরটা কেন ফেলাইছো। আল্লাহু আকবার। 5টা কামড় দিছে, ডলা ছুটে 5,000 যেমনে মারছি। সমাজে অপরাধ করে 5টায়, গাঞ্জা খায় 5টায়, সুদ খায় 5টায়, জেনা করে 5টায়, মাগিবাজি করে 5টায়, কিন্তু আল্লাহ যখন আযাব দেয় ডলা দিয়া 10,000 মাইরে ফেলায়। কতক্ষণ ঠিক কিনা? এটাই হইল দুনিয়া। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া আর রহমান, পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিখাইছে। খালাকাল ইনসান, মানুষ বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এখানে উল্টা করছেন দেখা যায়। আসলে বলার দরকার ছিল খালাকাল ইনসান আল্লামাল কোরআন, তিনি মানুষ বানাইছেন, কোরআন শিখাইছেন, এমন বলার দরকার ছিল। কিন্তু বলছেন কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কোরআন শিক্ষা আগে না মানুষ বানানো আগে? জোরে কোন, কে আগে? মানুষ বানানো আগে, কোরআন শিক্ষা পরে। কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার কথা আনছে আগে। খালাকাল ইনসান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কোরআন শিক্ষার কথা আগে আনছেন, মানুষ বানানোর কথা পরে আনছেন। তার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন এমন একটা কিতাব, এটা ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না। কোরআন যাদের ভিতরে নাই, ওই বেঈমান, ওই নেতানিয়াহু, এটা দেখতে দেখা যায় মানুষ, এটা জাহান্নামের কীট। কথা কোন ঠিক কিনা? ওই যে হিন্দুস্তানে আছে কিতা নাম, মনমোহন সিং, আর কি আছে, আর কি আছে, মোদি, এটা কষায়। এটা কি? কষায়। আল্লাহ কুত্তাও যদি আমাদের চোখের সামনে মারা যায়, গেউ গেউ করে কান্দে। কুকুরটাকে আমরা আগুন দিয়ে ফুরাইতে পারবো না। এটা কুত্তার বাচ্চা যদি পানিতে পড়ে যায়, 4 জনে যায় বাচ্চাটাকে উঠায়, জীবন রক্ষা করো। কথা কোন ঠিক কিনা? অথচ মানুষকে পাখির মতো গুলি করে মারছে। এই পাষাণ্ডদের হৃদয় একটু ঘামে না, কারণ এরা আসলে মানুষ না, এরা শিয়াল, কুকুর, জানোয়ারের চেয়েও খারাপ। ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম দেওয়ার জন্য অনেক জিন ইনসানকে বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আত্মা দিয়েছে, আত্মা দিয়ে তারা সত্য জিনিসটা অনুধাবন করে না। চোখ দিয়েছে, সত্য জিনিস দেখে না। কান দিয়েছে, সত্য জিনিস শুনে না। উলাইকা কাল আনাম, এরা জানোয়ার, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা কুকুরের মতো, এরা শুয়োরের মতো। বালহুম আদল, বরং শুয়োরের চেয়েও, হিয়াল কুত্তার চেয়েও ওরা নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ কোরআন শিক্ষা করা ছাড়া উপায় নাই। বাইতুল্লাহ শরীফের ইমাম শায়েখ সুদাইসি গাইনে তোমার জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা বলে যখন সন্তান ডাক মারবে, আল্লাহ বলবে বান্দা কান্দিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই আমি ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ কোরআনের হাফেজ যারা, আলেমে দিন যারা, এদের মতো ভাগ্যবান কেউ নাই। অনেকে বলে হুজুর আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম, বানাই না। খাইব কি, খাইব কি, কি খাইবে? এই জন্য বানাই না। মাগ্যা খাইব মানুষের থেকে, খুঁজে খাইবে জীবনেও না। ভালো হাফেজ বানাও, ভালো আলেম বানাও, নিজে খাইয়া যেটি বাঁচবে, ফ্যামিলির সবাই খায়াও ফুরাইতে পারবা না, এত খাওয়া খাইবে। তুমি কি খাইছো জীবনে? ফাঙ্গাস মাছ খাও। আর তুমি কি খাও? পোল্ট্রি মুরগি খাও, এ ফসা মুরগি, ফসা মাছ খাও। আর তোমার ছেলে হাফেজে কোরআন হলে এত দেশি মুরগি খাবে, জঙ্গলের হিয়াল এত দেশি মুরগি খায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করছে, একটা আলেমের এত সম্মান, আল্লাহ এত ইজ্জত দান করছে। কোরআনের হাফেজ, নবী বলেন হাফেজে কোরআনকে আল্লাহ যখন জান্নাত দিবে
তখন সে জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের ব্রিজের উপরে উঠবে। ব্রিজটা যখন পার হইতে যাবে হঠাৎ করে শুনবে ব্রিজের নিচে জাহান্নাম। ব্রিজের নিচে কি? ব্রিজের নিচে জাহান্নাম। জাহান্নামের মধ্যে তার মা আমার সন্তান রে কয়ে কাঁদতে থাকবে। তখন সেখানে এসে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার আম্মা কাঁদতেছে, আমার কানের মধ্যে আওয়াজ আসছে আমার মা কোথায়? তোমার মা জাহান্নামের ভিতরে। আমি আমার মায়ের লগে না দিলে জান্নাতে যাব না, আমার মাকে সাথে না দিলে যাব না। এই সময় সে দাঁড়ায় যাবে। আল্লাহ বললেন ফেরেশতারা মায়ের সন্তানের হাতে তার মাকে উঠায় দাও। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা জাহান্নাম থেকে কয়লার টুকরা, এটা লাকড়ি, পুরা লাকড়ির আংরা আইনে সন্তানের হাতে দিবে। সন্তান বলবে ফেরেশতারা রে, আল্লাহ বলছে আমার মাকে আমার হাতে দিবি, তুই এই লাকড়ির টুকরা দিলে কেন? এটা পুরা লাকড়ি, কয়লা। ফেরেশতারা বলবে এটা কয়লা নয়, এটাই তোমার মা। ফেরেশতারা জাহান্নামে পুরাইতে পুরাইতে কয়লা বানায় ফেলাইছে। আমার মার আসল আকৃতি কই পাবো? কই জান্নাতের গেইটের মধ্যে নিয়ে যাও। জান্নাতের গেইটের মধ্যে ঝর্ণা আছে, এই ঝর্ণার মধ্যে নিয়া এই সন্তানটাকে যখন পানিতে ডুবাবে সাথে সাথে 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করতে থাকবে। আল্লাহু আকবার। এ দোস্ত মাকে তখন জান্নাতের ইনটেক মা পোশাকগুলো মাকে পরাবে। পরানোর পরে মা বলবে কই যাও? কই জান্নাতে। মা বলবে তোর বাপের সহ না গেলে আমি একা যাবো না। তোর আব্বা কোথায়? তোর আব্বা না খাইয়া তোরে খাওয়াইছে, বোর্ডিংয়ের খরচ পাঠাইছে, আজকে তুই তোর মারে নিয়ে যাবি, তোর বাবারে না আগে নিলে আমি যাব না। তখন মা যখন অনশন শুরু করবে, সন্তান সজদায় পড়ে কানবে আল্লাহ আমার আব্বা কোথায়? আমার বাবারে সঙ্গে না দিলে যাব না। আল্লাহ বলবেন ও ফেরেশতারা তার বাবারে তার হাতে দে। যখন বাবাকে দিবে বাবা মা দুইজন নিয়ে রওনা করবে। তখন তার স্ত্রীর কান্নার শব্দ আসবে। সন্তান কাঁদতে থাকবে, স্বামী গো তুমি তোমার মা চিনলা, বাবা চিনলাম, আমি যে তোমার সঙ্গে 64 বছর সংসার করছি, তুমি তো আমাকে ভুইলা গেলা, আমারে নিয়ে যাও। বিবিকে আনতে যাবে। বিবিকে নিয়ে যখন রওনা দিবে তখন বিবি কাঁদতে শুরু করবে, তোমার মা বাবা নিলা, আমার মা বাবা তোমার শ্বশুর শাশুড়ি লাগে। আমার মা যদি আমার পেটে না রাখতো তুমি দিনদার আলেমা মেয়ে পাইতা না। আমার মাকেও নিতে হবে। তখন শ্বশুরকে নিবে, শ্বশুরকে নিবে, শাশুড়িকে নিবে। এইভাবে নবী বলেন 10টা লোক জাহান্নাম থেকে বেঁচে বেঁচে জান্নাতে নিয়ে ঢুকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টা ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দিবে, পারমিশন দিবে, যে 10টার উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত কি খাবে টেনশন করিও না। আল্লাহ আমগরে ভালো খাওয়ায়, আমগরে কবুতর দিয়ে খাওয়ায়, চিকন চাউল দিয়ে খাওয়ায়, বিমানের টিকিট দিয়ে আমাদেরকে আনে, প্রাইভেট কার দিয়ে আনে, যাওয়ার টাইমে হাদিয়াও দেয়। অসুবিধা তো নয়, আল্লাহ খাওয়ায়। চেয়ারম্যান সাহেবরা আমগরে ইজ্জত করে, এমপি সাহেবরা আমাদেরকে ইজ্জত করে। এই মন্ত্রীর ইজ্জত কয়েকদিন পরে থাকে না, কিন্তু উলামায়ে কেরামের ইজ্জত কখনো কমে না। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত কত বছরের প্রধানমন্ত্রী এখন কই নাই, নেতা নেত্রীরা কই একটাও নাই, গোপনে গোপনে আত্মগোপনে জীবনযাপন করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরাম জেল খাটছে 3 বছর, জেল খাটছে 2.5 বছর, জেল খাটছে 1 বছর, কেউ আরো বেশিও খাটছে, কমও খাটছে। ইজ্জত তো কমে না, ইজ্জত আর 10 গুণ বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কঠিন ময়দানে আসরে দুনিয়াতে তোমাকে কেউ বকাঝকা দিলে তোমার সন্তান যেরকম তোমার রক্ষার জন্য দৌড়ে আসে, হাসরের ময়দানে সন্তানকে রক্ষার জন্য সন্তান দৌড়ে আসবে। ওই দিন সন্তানের জন্য কানবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুপারিশ করবে হাজার হাজার জাহান্নামীরে জান্নাতে নিবে, ওই সময় ইব্রাহিমের বাবা আজর এসে পর্যন্ত বলবে, ইব্রাহিম তোর উসিলে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যায়, আমি তোর আব্বা লাগে, আমার জন্য সুপারিশ কর, আমি তো তোর জন্মদাতা পিতা। এই বলে হাও মাও করে আজর কাঁদতে থাকবে। ইব্রাহিম বলবে, বাবা গো তুমি তো দুনিয়াতে ঈমান আনো নাই, তুমি মূর্তি পূজারী ছিলা, তোমার জন্য সুপারিশ করতে পারবো না, তুমি মুশরিক ছিলা। ইব্রাহিমের কাছে বলবে, বাবা আমি তোর আব্বা লাগি, আমি দুনিয়াতে বুঝি নাই, তুই আল্লাহর দরবারে ফরিয়াদ কর, আল্লাহ আমারে মাফ করেও দিতে পারে। ইব্রাহিম আল্লাহর দরবারে যায় বলবে, আল্লাহ
আমার বাবা আজর, আমার বাবারে ক্ষমা করে দাও। লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিলাম, আমার বাবা জাহান্নামে গেলে আমার কলিজা আগুন জ্বলে যাবে, বাবাকে দাও। ইব্রাহিম যখন বাবার জন্য সুপারিশ করবেন, আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি কি জানো না, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাত হারাম করেছি। আল্লাহু আকবার। তোমার বাপ বেঈমান, এই মূর্তি পূজারি ছিল, তাকে আমি জান্নাত দেব না, মূর্তি পূজারি জান্নাত হারাম। ইব্রাহিম বলবে, আল্লাহ গো, কথা তো ঠিক আছে, আমার বাবা মূর্তি পূজারি, কিন্তু তারপরেও তো আমার আব্বা লাগে, এটা জাতির পিতার বাপ লাগে, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লাগে, আমার দিকে তাকায় মাফ করে দেন। আল্লাহ বলবেন, খবরদার, আরেকবার যদি তোমার বাবার কথা বলবা তাহলে অসুবিধা হবে। আল্লাহর খলিল ইব্রাহিম বলবেন, তওবা তওবা, আমি বেঈমানের জন্য আর সুপারিশ করব না। আয়েশা বলবে, বাবা অনেক চেষ্টা করেছি, তোমাকে পার করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিও। আজর আবার কাঁদতে থাকবে, ইব্রাহিম আবার যায় বলবে, আল্লাহ আমি শেষবারের মতো সুপারিশের জন্য আসলাম, আমার আব্বাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি একটা কথা বারবার কেন বলছো? আমার মায়া লাগে আমার বাবা, আমার বাবা, আমার মায়া লাগে, দয়া করে আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ বলবেন, তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাবেন, আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে আজরকে গুইসাপ বানায় ফেলবে। নাউজুবিল্লাহ। গুইসাপ বা হাদিস শরীফে, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত মিশকাত শরীফের হাদিস, সেকেন্ডের ভিতরে এই আজর, ইব্রাহিমের পিতা আজর গুইসাপ হয়ে যাবে, মরা গুইসাপ, গুইল হয়ে যাবে, গুইসাপ হয়ে যাবে, মরা, পোকামাকড় উঠবে, দুর্গন্ধ এলাকায় দুর্গন্ধ হয়ে যাবে। হযরতে ইব্রাহিমকে আল্লাহ বলবেন, এবার নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবেন, তাকায় দেখবেন একটা মরা গুইসাপ পড়ে রইছে। আল্লাহর খলিল বলেন, ইব্রাহিম বলবেন, হে ফেরেশতারা, মরা গুইসাপটা সরা, এটা জাহান্নামের আগুনে ফেল। ফেরেশতারা ফালতে দেরি করবে, হযরত ইব্রাহিম নিজের হাতে ধরে এই গুইসাপটারে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণতেই বাবার জন্য এত কান্নাকাটি করলাম, বারবার সুপারিশের জন্য আসলা, আর এখন নিজের হাতেই বাবাকে জাহান্নামে ফেলে দিলা। ইব্রাহিম বলবেন, আল্লাহ গো, আমি তো আমার বাবা ফেলি নাই, আমি গুইসাপ ফেলছি। আল্লাহ বলবেন, এইটাই বেঈমানের অরিজিনাল আকৃতি। কথা কোন ঠিক কিনা? এই হাদিসটা এনে আল্লাহ নবী বুঝাইছেন, উম্মত, সন্তান দুনিয়াতেও যেরকম আশা ভরসা করে বাপে, আমার সন্তানটা যদি ব্যারিস্টার হইতো, আমার ছেলেটা যদি ওসি হইতো, আমার ছেলেটাকে যদি এসপি বানাইতে পারতাম, আমার ছেলেটাকে যদি এমবিবিএস ডাক্তার বানাইতে পারতাম, আমার ছেলেটাকে যদি বিদেশ পাঠাইতে পারতাম, আমার জীবন ঘুরে যাইতো। দুনিয়াতে সন্তান নিয়ে যেরকম বাবায় স্বপ্ন দেখে, হাসরের ময়দানে সন্তান নিয়ে স্বপ্ন দেখবে, আরে আমার ছেলেটা যদি আইতো, আমার সুপারিশ করতো, ওই আমার ছেলে বলবে, আপনারা আমি চিনি না, হে আমার মেয়ে বলবে, আপনারা চিনি না, সবাই অস্বীকার করবে। ওই সময় আলেমে দিন বলবে, আঙ্কেল আপনি টেনশন করিয়েন না, আপনি এখানে দাঁড়ান, আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশের জন্য সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। তখন উলামায়ে কেরাম সুপারিশে পড়বে, আল্লাহ গো, তোমার বন্দারা তুমি মাফ করে দাও, তার 3টা ছেলে ছিল, পরিচয় দেয় নাই, তার 4টা মেয়ে ছিল, পরিচয় দেয় নাই, অসহায় দাঁড়িয়ে রয়েছে, আমি তার জন্য সিজদায় পড়েছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে তোমার বন্দাকে জান্নাত দাও। আল্লাহ সাথে সাথে সুপারিশ কবুল করে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আলেমের বাবা কারা কারা হতে চাও? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আলেমের বাবা হতে চাও ইনশাআল্লাহ? এমন দোয়া করব, এমন মোনাজাত করব, আল্লাহ যেন হাফেজের বাবা হওয়ার পর মৃত্যুবরণ করা। জোরে কোন আমিন।